সময়ের সাথে সাথে জীবনের সবকিছুতেই কেমন যেন একটা পরিবর্তন চলছে। আচ্ছা বলেন তো, আপনারা কি ধরতে পারছেন বা বুঝতে পারছেন আমি কিসের পরিবর্তনের কথা বলছি? ভিডিওতে থাকুন, একটু পর আমিই বলবো আপনাদের। এই ভালো কথা, নতুনরা কি ফলো সাবস্ক্রাইব করেছেন, যাতে করে প্রতিটা কন্টেন্ট আপনারা এনজয় করতে পারেন? আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলটাতে আমি আমার ভালো লাগার সব মুহূর্তগুলোকে আপনাদের জন্য ধারণ করে নিয়ে আসি। ভালো লাগলে সাথে থাকবেন। ও হ্যাঁ, শুরুতেই কিন্তু আরো একটা আপডেট থাকছে আজকে। এখন থেকে হোপফুলি ইনশাল্লাহ প্রতিনিয়ত আমার কন্টেন্ট চলবে কিন্তু আপনাদের সাথে ভয়েস ওভারে। আমি সাদা পালক, ওয়েলকাম টু মাই ইনস্ট্যান্ট আপডেট। এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু বেশ কিছুদিন আগে সাডেন প্ল্যানিংয়ে আমরা চলে গিয়েছিলাম হারফিতে। হারফিতে যাওয়ার বেশ কিছু রিজন ছিল, বিকজ এখানে বাচ্চাদের জন্য খুবই ইউনিক একটা প্লেগ্রাউন্ড তারা রেডি করে রেখেছে। যে ব্যাপারটা আমাদের দুজনের জন্যই ছিল খুবই ইন্টারেস্টিং, বিকজ বেবিকে নিয়ে আসলে কোথায় যাব, কোথায় গেলে তাকে এন্টারটেইন করতে পারবো, এই সব ভাবতে ভাবতে না এই ধরনের ইনডোর গেমস তাদেরকে উপহার দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আলহামদুলিল্লাহ আমার বেবি খুব এনজয় করেছে সেদিন। সো যাই হোক, তাদের পরিবেশ এবং রুলসগুলো আমার বেশ ভালো লেগেছিল। এবং একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আমি নোটিস করলাম, নট অনলি আমার বেবি, ওখানে যেই বেবিরা খেলতে আসছিল সবাই খুবই এনজয় করছিল। এবং বাবা মাদের বসার জন্য তারা খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট সেখানে রেখেছে, সো দ্যাট বাবা মার চোখের সামনেই বেবিরা খেলাধুলা করতে পারে এবং বাবা মারাও নিশ্চিন্তে থাকতে পারে। আর একটু আগে বলছিলাম না কেমন যেন পরিবর্তন লাগছে সব কিছু? হ্যাঁ, এবার আসি সেই ব্যাপারটাতে। এটা আসলে আমি না, আমার কাছ থেকে এই কথাটা শুনলে হয়তো আপনি নিজেও ফিল করতে পারবেন যে আমি কিসের পরিবর্তনের কথা বলছি। এতদিন আমরা দুজন যখন বেরোতাম বাসা থেকে, টঙের দোকান কিংবা ক্যাফেটেরিয়া এসবই কিন্তু খুঁজতাম। কিন্তু এখন কি হচ্ছে বলেন তো? এখন আমরা বেবিকে কিভাবে এন্টারটেইন করতে পারি ঠিক সেই সমস্তই কিন্তু খুঁজে বেড়াচ্ছি। এই আপনারাও কি আমার সাথে একমত? কমেন্টে জানাবেন কিন্তু। আমার হাতে আপনারা যে মেনু কার্ডটা দেখতে পাচ্ছেন, এই মেনু কার্ডটা ছিল স্পেশাল ফর কিডস। এই মেনু কার্ডে আমরা দেখছিলাম যে আমরা বাচ্চাদের জন্য বা আমার বেবির জন্য আমরা যে কোনো একটা প্ল্যাটার যদি অর্ডার করি, এর সাথে রয়েছে একটা টয় গিফট বক্স। বেশ ভালোই লাগলো দেখে। প্রাইসগুলো মোটামুটি রিজনেবল ছিল, ইউ ক্যান ট্রাই ইট। আমরা গিয়েছিলাম ধানমন্ডি ব্রাঞ্চের হারফিতে। আমাদের অলরেডি অর্ডার করা শেষ, বাট আমার বেবির কিন্তু এখনও খেলাধুলা শেষ হচ্ছে না। জানি না কখন তার খেলাধুলা শেষ হবে আর কখনই বা তাকে আমরা খাওয়াতে পারবো। আমাদের খাবার অলরেডি চলে এসেছে, সে আমাদের সাথে আসছে না বলে আমরাই সেটাকে ওপেন করে দেখতে লাগলাম যে আসলে কি কি দিয়েছে। খাবার কি কি দিয়েছে সেটা তো আমরা জানি, বিকজ আমরা যেটা অর্ডার করেছি ওনারা সেটাই সার্ভ করবে। স্পেশালি আমি দেখছিলাম যে বেবিদের জন্য তারা যে খেলনাটা এখানে রেখেছিল সেটাতে তারা কি দিয়েছে এবং সেটার কোয়ালিটিটা কেমন, এটা যে কোনো বেবি হাতে নিয়ে কতটুকু এন্টারটেইন ফিল করতে পারে। এই পর্যায়ে আমার হাতে যে বক্সটা আপনারা দেখছেন, এই বক্সের ভেতরেই কিন্তু মেইনলি ফুডটা তারা সার্ভ করেছে। দেন এটা ছিল সফট ড্রিঙ্কসের কন্টেইনার। প্রত্যেকটা জায়গায় ওয়েল ডেকোরেটেড লোগো, সো দ্যাট বাচ্চারা দেখা মাত্রই অ্যাট্রাক্ট হয় অ্যান্ড এনজয় করে। সো নাও লেটস ওপেন টয়স। যদিও আমি এই টয়টাকে আর ওপেন করি নাই, আমার বেবির জন্য আমি রেখে দিয়েছিলাম যে সে যখন সামনে থেকে দেখবে এবং নিজে হাতে খুলবে হয়তো তার আরও একটু ভালো লাগবে, দ্যাটস ওয়াই আমি দেখে এটাকে ওইভাবেই রেখে দিয়েছিলাম। আমরা কিন্তু এই পর্যায়ে জাস্ট ওয়েটিং জোনে বসেই রয়েছি, কখন সে আসবে, কখন তার খেলা শেষ হবে আর কখনই বা তাকে খাওয়ানো হবে। আমি কিন্তু কিডস মিল বক্সটা ওপেন করে ফেলেছি ইতোমধ্যে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, বিকজ আমার বেবি ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব পছন্দ করে, ওর জন্য আমরা ওই মেনুটাই চুজ করেছিলাম যেটাতে ফ্রেঞ্চ ফ্রাই ইনক্লুডেড। এছাড়াও একটা ড্রামস্টিক নিয়েছিলাম। ড্রামস্টিকটাও তুলনামূলক অনেক মজা ছিল, অনেক ক্রিস্পি, ভেতরে জুসি, সো দ্যাট বাচ্চারা খেতে খুব পছন্দ করে এবং আসলেই বাচ্চারা খেতে, আই মিন আমার বেবি তো খেতে খুব পছন্দ করেছিল। আজকের ভ্লগ থাকছে এই পর্যন্ত। আমার ভ্লগ কেমন লাগলো জানাবেন কিন্তু। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই। বাই।